মানুষ পরিবর্তনশীল, তার সাথে সাথে মানুষের রুচিও পরিবর্তন হয়। আপনার রুচি আজকে যেমন, 1 বছর পরে আপনার রুচি এমন নাও থাকতে পারে। এই আমাকেই দেখেন, আগে টিভি দেখতে কত ভালোবাসতাম। সন্ধ্যা হলেই টিভি দেখতে বসতাম, স্টার জলসা, জি বাংলার সিরিয়াল দেখতাম। আর এখন দেখেন, টিভির সামনেই বসি না। আমি টিভি দেখি না তাতে কি, আমার বাসার টিভি সব সময় চলতে থাকে। সকাল থেকে একেবারে রাত পর্যন্ত যতক্ষণ না আমরা ঘুমাই ততক্ষণে আমার টিভি চলতে থাকে, কারণ আমার বাচ্চারা দেখে। টিভি দেখতে একদমই ভালো লাগে না। সন্ধ্যা হলেই আমি অপেক্ষায় বসে থাকি যে আপনাদের ভাইয়া মানে সাজু কখন বাসায় আসবে। সন্ধ্যা হলেই আমার অপেক্ষা শুরু হয় সে কখন আসবে। অফিস থেকে আসার সময় সে আমাদের জন্য বিভিন্ন খাবার দাবার নিয়ে আসে যা আমরা পছন্দ করি, তাই তো অপেক্ষাটা হয়তো একটু বেশিই থাকে। কিন্তু আজকে কি করলো, সে আমার জন্য বিশাল একটা মাছ নিয়ে আসলো। এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এত রাতে মাছ নিয়ে আসছে এর জন্য একটু বকাবকি করেছিলাম, কিন্তু কিছু করার নাই, যেহেতু নিয়ে আসছে সেক্ষেত্রে কাটতেই হবে। রাত্রবেলা মাছ কেটে তারপরে ঘুমাবো, মানে এই বিষয়টা আমার কাছে খুবই বিচ্ছিরি লাগে। কারণ মাছ কেটে যদি গোসল না করি তাহলে আমার একদমই বিচ্ছিরি লাগে, ভালো লাগে না। এই শীতের রাতে গোসল করা তো অসম্ভব, কারণ এমনিতে আমার একটু শীত বেশি। তো আমার বটিতে একদমই ধার ছিল না, আমি মাছটা কোনোভাবেই কাটতে পারছিলাম না। তো সাজু আমাকে হেল্প করলো মাছটা কাটার জন্য। ছাই ছাড়া মাছ কাটা খুবই বিরক্তিকর। আমার বাসায় ছাই যা ছিল সবই শেষ হয়ে গেছে। আসলে ঢাকা শহরে অ্যাভেলেবেল সবসময় ছাই পাওয়া যায় না, কোনো দোকানেও মনে হয় না যে বিক্রি করে, কারণ আমি কখনোই পাই নাই। মহিলারা ছাই মাথায় করে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে, তাই আসলে সবসময় তাদেরকে পাওয়া যায় না, এর জন্য কেনাও হয় না। তাই তো ছাই ছাড়া মাছটা কাটতে খুবই কষ্ট হচ্ছিল। আমার মতো এমন মাঝে মাঝে কে কে বিপদে পড়েন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো তোমাদের ভাইয়া মাছটা কাটতে হেল্প করছে, না হলে একদমই পারতাম না, কারণ মাছটা মোটামুটি ভালোই বড় ছিল, আর এটা তো ছাই ছাড়া অসম্ভব কাটা। সাজু সবসময় রাত্রে গোসল করে অফিস থেকে এসে, সে শীত হোক কিংবা গরম হোক। তো আমি এর জন্য তাকে গরম পানি করে দিলাম, কারণ পানি খুবই ঠান্ডা, কারণ সূর্যের মুখটা একদমই দেখা যায় না, এর জন্য পানি প্রচুর ঠান্ডা। মাছটাতে কিন্তু বেশ অনেকটাই ডিম হয়েছিল, আর আমি তো মাছের ডিম খুবই পছন্দ করি এবং তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে। তোমরা কারা কারা আমাদের মতো মাছের ডিম পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। মাছের ডিমগুলো অনেক সুন্দর হয়েছে, বাট আমি অনেক খুশি হয়েছি কারণ আমার খুবই পছন্দ মাছের ডিম। তো ফাইনালি আমাদের মাছটা প্রায় কাটা শেষ, দুইজনে মিলে যুদ্ধ করে তারপরে মাছটা কাটলাম। তোমাদের ভাইয়া সব সময় বাজার থেকে মাছ কেটে আনে, কিন্তু এবার অনেক রাত হয়ে গেছে যার কারণে কাটার জন্য কোনো লোক পায় নাই, যার কারণে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছে মাছটা কাটতে। ছাই না থাকার কারণেই মাছটা কাটতে এত কষ্ট হলো। আমি তো আগে একদমই মাছ কাটতে পারতাম না। আসলে আম্মু কখনো আমাদেরকে দিয়ে এসব কাজ টাজ কিছুই করায় নাই বিয়ের আগে, যার কারণে সংসারে কাজ করতে বিয়ের পরে অনেক কষ্ট হয়েছে। সবকিছু আস্তে আস্তে একটু একটু করে নিজে নিজে শিখেছি। আসলে মেয়েরা শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত, তাদেরকে ঘরের কাজ টুকিটাকি শেখানো উচিত, কারণ আপনি হাউস ওয়াইফ হলে তো কোনো কথাই নেই, আর যদি ম্যাজিস্ট্রেটও হন তাও আপনার দিন শেষে একবার না হলেও রান্নাঘরে ঢুকতেই হবে। তো মাছটা কাটাকুটি শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছিল। তো আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার গল্প করব। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।